গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর এই যে ওভেন, চায়ের সসপ্যান, সমস্ত কিছু দেখে তোমরা বুঝতে পারছো আমি এখন বাপের বাড়িতে। তো এইদিকে বসিয়েছি ডাল আর হয়ে গেছে আলু সিদ্ধ। তো আজকে তো সবাই আমাদের বাড়ির আসবে, তো জানোই আমরা দু তিন জায়গায় পুজো করাতে যাব, তো সেজন্য এসে রান্নাবান্না করতে অনেকটা লেট হয়ে যাবে। আর দেখো আমি উঠেছি মানে পুষিকে উঠতে হবে। আমি যতই সকালে উঠি, আমি যদি রাত থেকে উঠে বসে থাকি পুষি উঠে পড়বে। আর এদিকে বাবা বসে আছে, চা ফুটছে দেখছো, চা করব। আর বরের এখনও মুখ ধোয়া হয়নি, তো সেজন্য বর এলে বরকে করে দেবো। এখন আমরা চাটা খেয়ে নেব। তো ডাল আর আলু সিদ্ধটা করে যাব, অনেকটা এগিয়ে যাবে। আর এখন সবে মাত্র 6:05। তো আমি 5টার সময় উঠেছিলাম, উঠে সমস্ত কাজকর্ম মানে বাসি কাজ যেগুলো থাকে মোছা ধোয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন দেখো মুখটুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে গতকাল সন্ধ্যেবেলা বর ফলগুলোকে কিনে নিয়ে এসেছিলো এখানকার লোকাল মার্কেট থেকে। তো যেহেতু 2-3টে জায়গায় পুজো দেবো, সমস্ত ভাগ ভাগ করে নিয়েছি আমি। আর সব ফলগুলোকে একসঙ্গে ধুয়ে তারপর ভাগ ভাগ করে আরও সমস্ত কিছু উপকরণ নিয়ে তারপর রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। একদম রেডি হয়ে গেছি। তো এই দেখো সবুজ শাড়ির সাথেই লাল কন্ট্রাস্টের ব্লাউজটা পরেছি। তো তোমরা বলবে যে কেমন লাগছে এটা পরে, আমাকে কেমন মানিয়েছে। আর যেহেতু পুজো দেবো, মাথায় স্নান তো করতে হয়েছে। তো চলো পুজো টুজো সমস্ত কিছু একদম রেডি করে নিয়েছি। তো বর গেল একটু চা খেতে, বন্ধুরা ডাকছে তাই চা খেতে গেল। আর মানে ওখানে গিয়ে ওই পুজোটা হয় শুনলাম যে 8:30-9টা। মানে আমার এক বন্ধু আছে, আমি যেহেতু আন্দিতে পড়াশোনা করেছি, তোমাদেরকেও তো আগে অনেক ভিডিওতেই বলেছি যে আমার 11-12 স্কুলিং হলো আন্দি। তো ওখানে যেহেতু আমার এক বন্ধু আছে, ওকে জিজ্ঞাসা করলাম যে কখন পুজো হয়, তো ওই বললো যে 8:30-9টার মধ্যে চলে এসো। তো এখন বাজে ঘড়িতে ওই 8টার একটু কম। তো ওইদিকে আবার আমার যে অটোটা আনতে যাবে আমার শাশুড়ি মাদেরকে, তো সে অটোটাও বেরিয়ে গেছে, ও পৌঁছে গেছে, ওরাও বেরিয়ে পড়বে। তো চলো আমরাও আবার বেরিয়ে পড়ি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর বেরিয়ে তোমাদের সাথে কোনো রকমের কোনো কথা বলবো না, কারণ হাতে পুজো থাকবে, তো সবসময় হয়তো ভিডিওটা করতে পারবো না। তো যদি বর করে দেয় তাহলে হবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিও। তো দেখো এখন আমরা পৌঁছে গেছি আদি কালীতলায়। তো এই আদির মাকে না, এই দক্ষিণা মাকে আমি ভীষণ বিশ্বাস করি আর ভীষণ ভরসা করি। মানে আমার বলতে গেলে পুরোপুরি দাম্পত্য জীবনটা আমি না মায়ের উপর ছেড়ে দিয়েছি। মা যেমনভাবে রাখবে আমার দাম্পত্য জীবন ঠিক সেইভাবে চলবে। তো এর পিছনে একটা বড় কাহিনী আছে, এবং মানে এই কালীতলা নিয়ে না আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো জানি না কখনো তোমাদের সামনে আনতে পারবো কিনা সেই সমস্ত গল্প। তো এখন আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, এখানে আরও অনেক গাছ ছিল। এখানে এই যে স্কুলটা নতুন তৈরি হয়েছে, বিল্ডিংটা এটা কিন্তু ছিল না। তো আগে একদম ঘন জঙ্গল বলতে গেলে, মানে বসলে পরে মনে একটা প্রশান্তি আসতো যে হ্যাঁ একটা খুব সুন্দর মানে একটা আবহাওয়া ছিল। এই দেখো মাকেও তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি, তোমরাও একটু আমার সাথে সাথে প্রণাম করে নাও। মানে কি বলবো, আমার সত্যি আমার এই যে বৈবাহিক জীবন না সম্পূর্ণ কিন্তু মায়ের হাতে নির্ভর করে। মা যেমন রেখেছে আমরা তেমনি আছি। তো হয় না কিছু কিছু ঠাকুর দেবতার ওপরে অনেকের বিশ্বাস হয়, তো আমার না এই আদির মায়ের ওপরে ভীষণ বিশ্বাস। তো চলো এখন যেহেতু পুরোহিত মশাই আসেননি, তো মন্দির তো বন্ধই, তোমরা দেখতে পেলে। পুরোহিত মশাই এলে তারপর পুজো টুজো করিয়ে তারপরে আবার যাব বড় কাপসা মা মনসা মন্দির। তো আমার যারা এখানকার লোকাল বন্ধু আছো তারা হয়তো জানবে যে আমি যে যে মন্দিরগুলো দেখাচ্ছি তোমরা হয়তো দেখে থাকবে বা জানবে এই সমস্ত মন্দিরগুলোর ব্যাপারে। তো এখন দেখো এখানে সাবমার্সিবল বসে গেছে, বা ওখানে একটা বড় লাট মন্দির তৈরি করা হয়েছে। তো আমরা ওখানে গিয়ে এখানেই বসি চলো। আর এই মন্দিরটা যেহেতু রাস্তার উপরেই, তো একদম সমস্ত মানে মেন রোডের উপরেই, তো গাড়ি ঘোড়া চলছে সব সময়। তবু না এখানে এলে না আমার ভীষণ মনে শান্তি আসে জানো। মানে একটা কেমন কি বলবো, আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। আর দেখো আমি নিজেকে একটু ক্যাপচার করে নিলাম। আর এই যে মানে কি বলবো, সেদিন আবহাওয়াটা গরম ছিল কিন্তু তার মধ্যে এখানকার বাতাস দিচ্ছিল খুব সুন্দর। আর এখন দেখো আমার পুরো পরিবার চলে এসেছে। আর ওই যে বসে আছে ওটা আমার বন্ধু, ওর কথাই তোমাদের আগে বলেছি। আর এখানে বিভু বড় জায়গা পেয়ে না ভীষণ খেলা করছে, খুব আনন্দ করছে। কিন্তু ছাগল দেখে খুব ভয় করছিল বিভু। তো দেখেছো রাস্তার উপরে কত গাড়ি চলাচল করছে। তো সবাই মিলে এখন পুরোহিত মশাইয়ের জন্য ওয়েট করছি আমরা। তো উনি এলেই পুজো টুজো করিয়ে তারপরে যাব আবার। দেখেছো বিভু ছাগল দেখে একদম সরে চলে আসছে, ভীষণ ভয় পাচ্ছে। আসলে বাড়িতে দেখতে পায় না তো সেই জন্যই আর কি। আর এই দেখো এখন পুজো হবে, এখন সবাই মিলে যাচ্ছি আমরা।
তো পুজো হয়ে গেছিলো, তো মা প্রণাম করতে যাচ্ছে। এখন আমরা পুজোটা করিয়ে নিয়েছি, আমি আর আমার বর। আর এখন দেখো সবাই মিলে যাবো বড়কাপসা মন্দির, সেজন্য রেডি হচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবে, যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই ভিডিও সেকেন্ড পার্টটা দেখতে যেন কেউ মিস করো না। তো ফার্স্ট পার্টটা তো দেখে নিয়েছো, সেকেন্ড পার্টটাও তোমরা দেখতে মিস করো না। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। নেক্সট কোনো ভিডিও মানে এরই পরবর্তী পার্টে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।